হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে স্যাটারডে। আজকে আমরা মার্কেট নিয়ে আলোচনা করব, কিন্তু একদম ডাইরেক্ট মার্কেটের কোনো স্টক বা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব না। ওভারঅল মার্কেট নিয়ে আলোচনা করব, কিছু কোটেশন নিয়ে আলোচনা করব, কিছু কমন কোশ্চেন যেগুলো বারবারই আসে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে, সেই কিছু কোটেশন নিয়ে আপনাদের সাথে সেই কিছু কোশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে তিনটে কোশ্চেন আমি প্রায়শই ফেস করি, সেই তিনটে কোশ্চেন আমি আপনাদের সামনে আজকে হাইলাইট করব। যেমন স্ক্রিনে এখানে আমি নোট ডাউন করে রেখেছি যে রাইট অ্যাসেট অ্যালোকেশন কী। এটা একটা খুবই কমন কোশ্চেন আসে। 2 নম্বর কোশ্চেন, গোল্ডে কত % অ্যালোকেশন রাখবো। আর 3 নম্বর হচ্ছে গ্লোবাল মার্কেটে এখন কি ইনভেস্টমেন্ট করবো কি না। তো দেখুন, রাইট অ্যাসেট অ্যালোকেশন আমাকে অনেকেই কোশ্চেন করেন যে কত % কোথায় রাখবো। তো ওয়ারেন বাফের একটা সুন্দর কোটেশন আছে, ডোন্ট ইনভেস্ট অল এগস ইন এ সিঙ্গেল বাস্কেট। মানে উনি বলতে চাইছেন যে একই বাস্কেটে সমস্ত ডিম আপনি রাখবেন না, বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে রাখুন। তো উনি যেটা বলতে চেয়েছেন সেটা পোর্টফোলিওকে প্রপারলি বিল্ড করার কথা বলতে চেয়েছেন। আমার ক্ষেত্রে আমি অ্যাজ এ ইনভেস্টার বলুন, ট্রেডার বলুন, আমার টোটাল মানি ইকুইটি মার্কেটে আছে। আমি এটুকু জানি যে ইকুইটি মার্কেটে যে পয়সাটা তৈরি হয় সেটা অন্য কোনো অ্যাসেট ক্লাস লাইক গোল্ড, লাইক রিয়েল এস্টেট তৈরি হয় না। রিয়েল এস্টেটেও প্রচুর পয়সা তৈরি হয়, অলমোস্ট ইকুইটির মতন কাছাকাছি গেলেও তৈরি হয়, কিন্তু রিয়েল এস্টেটে বিগ মানির দরকার 1 নম্বর, আর 2 নম্বর লিকুইডিটি খুব কম থাকে, যেটা ইকুইটি মার্কেটে লিকুইডিটির একটা অ্যাডভান্টেজ থাকে। সেই জন্য আমি প্রেফার করি ইকুইটি মার্কেটকে, এবং রিয়েল এস্টেট সম্বন্ধে আমার সেরকম নলেজও নেই আর আগ্রহ নেই। আগ্রহ যেহেতু নেই, সেই জন্য নলেজও তৈরি হয়নি। সেই নিয়ে পড়াশুনো করা বা সেই নিয়ে খোঁজখবর রাখারও প্রয়োজনীয়তা আমার কাছে ছিল না বলে আমি সেই ব্যাপারটা জানি না। তো ইকুইটি মার্কেট আমার ক্ষেত্রে আমি এতটাই ডিভোটেড যে যা হবে ইকুইটি মার্কেটেই হবে। তো সেক্ষেত্রে কখনো ইকুইটি মার্কেটে জাস্ট লাইক সূর্যোদয় সূর্যাস্তের মতো বা জোয়ার ভাটার মতো একবার করে ট্রেন্ড আপ ট্রেন্ডে যায়, কখনো চপি ট্রেন্ডে যায়, কখনো ডাউন ট্রেন্ডে যায়। তো ট্রেন্ডের জন্য অপেক্ষা করে থাকতে হয়। তো কিন্তু একজন ইনভেস্টারের ক্ষেত্রে রাইট অ্যাসেট অ্যালোকেশন করা জরুরি। এবং আপনি যদি ইকুইটি মার্কেটেও 100% পোর্টফোলিও নিয়েও বিলং করেন, তাহলেও আপনার রাইট অ্যাসেট অ্যালোকেশন করা জরুরি। ইকুইটি মার্কেটে আপনার এমন একটা টাকা ইনভেস্টমেন্ট করা উচিত, যে টাকাটা আমি সবসময় আমার ক্লায়েন্টদের বলে থাকি, বা আমার কাছে যারা শেখেন তাদের ক্ষেত্রেও আমি ক্লাসে বলি যে টাকাটা আপনি 3 বছর অ্যাটলিস্ট আপনার দরকার পড়বে না, সেইটুকু টাকায় কিন্তু ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করুন। এবং প্রপারলি পোর্টফোলিও ডাইভার্সিফাইড করুন। যে কোনো স্টকে, ডাইরেক্ট স্টকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তো কোনো স্টকে 5%-এর বেশি ইনভেস্টমেন্ট করবেন না। আর মিউচুয়াল ফান্ডের থ্রু যদি আপনার স্টক মার্কেটে যদি নলেজ না থাকে, সম্পূর্ণ জ্ঞান না থাকে, যদি আপনি প্রপার স্ট্র্যাটেজি যদি না শিখে থাকেন বা মেনটেন করতে না জানেন, আপনার বিহেভিয়ার বা আপনার ইমোশনের ওপর যদি কন্ট্রোল না থাকে, তাহলে আপনার স্টক মার্কেটে যাওয়াই উচিত নয়। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে ভালো কোনো অ্যাডভাইজার বা ভালো কোনো ডিস্ট্রিবিউটারের থ্রুতে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। এবং সেখানেও লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ বা কোনো সেক্টরাল ফান্ড ট্যাকটিক্যালি কল নিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করা উচিত। এবং রাইট অ্যাসেট অ্যালোকেশনের ক্ষেত্রে কিছু সামান্য % টাকা গোল্ডেও রাখা উচিত, এই ইকুইটি ওরিয়েন্টেডে বলছি। আর যেটা আমি সবসময় বলি যে 6 মান্থের কিচেন খরচ, 6 মাসের যেটা কিচেনের খরচ, ইমার্জেন্সি ফান্ড আপনার সবসময় লিকুইড ফান্ড বা ব্যাংকে রাখা উচিত। ধরুন আপনার যদি মাসে 75,000 যদি খরচ হয়, বা 50,000 যদি আপনার মান্থলি এক্সপেন্স থাকে, তাহলে 50,000 × 6 3 lakhs rupees should be in your liquid fund বা in your bank account. লিকুইড ফান্ড মিউচুয়াল ফান্ডের এক ধরনের ফান্ড হয়, যেখানে আপনি গ্যারেন্টিড রিটার্ন পান, অলমোস্ট ব্যাংকের ফিক্সড ডিপোজিটের কাছাকাছি রিটার্ন। বা আপনি যদি সেটাও না চান, আপনি ব্যাংকে সিম্পল ফেলে রাখতে পারেন যে 6 মাসের কিচেন খরচ। এইভাবেই রাইট অ্যাসেট অ্যালোকেশন তৈরি হয়। সেই ব্যাপারে আপনি আপনার ডিস্ট্রিবিউটার বা অ্যাডভাইজারের সঙ্গে কথা বলতে পারেন। 2 নম্বর কোশ্চেন আসছে যে গোল্ডে কত % অ্যালোকেশন রাখবো। দেখুন, গোল্ডে আমার মতে বলে গোল্ডে ম্যাক্সিমাম 10 to 15% অ্যালোকেশন রাখা উচিত।
এবং এই মুহূর্তে গোল্ডে যদি আপনার পোর্টফোলিও আগের থেকে থাকে, তো এই মুহূর্তে আমি বলবো আরও কমিয়ে দেওয়া উচিত। এই মুহূর্তে এই কারেন্ট মার্কেট সিনারিওতে আপনার গোল্ডে 2 to 5% অ্যালোকেশন রাখা উচিত। 3 বছর আগে হলে আমি বলতাম যে গোল্ডে অ্যাটলিস্ট আপনি 20-30% পোর্টফোলিও রাখতে পারেন। আমি বহু ফান্ড ম্যানেজারের ইন্টারভিউ দেখি যারা অলরেডি 3 থেকে 4 বছর আগে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে গোল্ডের পোর্টফোলিও প্রায় 40%, 30%, সিলভারের পোর্টফোলিও 40-30% নিয়ে গেছিলো, ইকুইটি 20 করে দিয়েছিল। আবার এখন তারা উল্টো কল নিচ্ছে যে গোল্ড সিলভারকে একদম কমিয়ে নিচ্ছে। তো সাধারণ মানুষ সবসময় রিসেন্সি বায়াসে ভোগে, তাদের মনে কোশ্চেন আসছে গোল্ড তো দারুণ রিটার্ন দিয়েছে, তাহলে গোল্ডের পার্সেন্টেজ কমানো হচ্ছে কেন? তো এটাই হচ্ছে ইনভেস্টিংয়ের আর্ট। তো ওয়ারেন বাফেট একটা মানে ফেমাস বিশ্ববিখ্যাত কোটেশন আছে যে বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। কোটেশনটি খুবই সহজ এবং সরল, কিন্তু এর মধ্যে বিরাট ডিপার মিনিং আছে। তো বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি আর বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস হচ্ছে আদার্স। মানে উনি সবসময় হার্ডের উল্টো দিকে গিয়ে কথা বলতে চেয়েছেন, মানে সবাই যা করছে তার উল্টো কাজ করুন। যখন গোল্ডে লাস্ট 4 বছর ধরে যখন গোল্ড রিটার্ন দেয়নি, তখন গোল্ডের অ্যালোকেশন বাড়ানো উচিত। গোল্ড যখন অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে, তখন গোল্ডের কিন্তু অ্যালোকেশন কমানো উচিত। সেই জন্যই গোল্ডে এখন আমি বলবো গোল্ডের অ্যালোকেশন মানে যতটা আপনি সম্ভব কম করা যায় সেইটুকুই রাখুন, 2 to 5% রাখুন। আমি যদি আপনাদের চার্টে যাই তো আমরা পরিষ্কার দেখতে পাবো এখানে আমরা জাস্ট, তো দেখুন এখানে আমি জাস্ট নিপন ইন্ডিয়া গোল্ড ETF BZ আমি চার্ট নিয়েছি। তো যেটা এখানে দেখুন 31 জুলাই 2000 থেকে এখানে 6 মার্চ 2024, মানে 1323 দিন, প্রায় 4 বছর ধরে গোল্ড অলমোস্ট কোনো রিটার্ন দেয়নি। তারপর থেকে গোল্ড কিন্তু ম্যাসিভ রিটার্ন দিয়েছে, এখান থেকে কিন্তু ম্যাসিভ রিটার্ন দিয়ে প্রায় 134% রিটার্ন দিয়েছে। তো এই মুহূর্তে মনে কোশ্চেন জাগে যে এই সময় তাহলে গোল্ডে ইনভেস্টমেন্ট করি কেন, ইকুইটি মার্কেট ডাউন আছে। কিন্তু আপনি যদি আরও আগে যান তো এই পিরিয়ডেও দেখুন, এটা একটা বিরাট লম্বা পিরিয়ড। 2011 14 সেপ্টেম্বর থেকে 2018 পর্যন্ত প্রায় গোল্ড 2892 দিনে অলমোস্ট একই জায়গায় দাঁড়িয়েছিল। তারপর থেকে গোল্ড কিন্তু আবার 140%-এর রিটার্ন দিয়েছে। তো এরকমই হয়ে থাকে, গোল্ড একবার করে অনেক দিন একই জায়গায় স্ট্যাগনেন্ট ওয়েতে দাঁড়িয়ে থাকে, তারপরে হঠাৎ করে রিটার্ন দেয়। তো এই মুহূর্তে গোল্ড যদি আপনি মানে আগের হিস্ট্রি দেখেন, তাহলে এক্ষেত্রেও কিন্তু 4-5 বছরে গোল্ডে অলমোস্ট কোনো রিটার্ন আসবে না। সেক্ষেত্রে আমি সাজেশন দেবো এইটুকুই যে গোল্ডে এই সময় যত পার্সেন্টেজ কম আপনি রেখে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করা উচিত। কেন ইকুইটিতে যদি আমরা নিফটি চার্ট দেখি তো নিফটি কিন্তু এখানে আন্ডার পারফর্ম করছে, ওপর থেকে এখনও 10%-এর কাছাকাছি পড়ে আছে। এবং 52 উইক হাই লোয়ের যদি ক্যালকুলেশন দেখেন তাহলে 52 উইক হাই এবং 52 উইক লোয়ের মাঝামাঝি জায়গায় আছে। আর যদি আপনি 300 ডে ডিএমে 300 দিনের মুভিং অ্যাভারেজের থেকেও কিন্তু নিফটি নিচে ট্রেড করছে। তো এইটা হচ্ছে পারফেক্ট সময় ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করার। আপনার যদি শেয়ার মার্কেটে যদি নলেজ না থাকে তাহলে মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্টমেন্ট করা উচিত। শেয়ার মার্কেটে যখন আপনার কাছে একদম স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে এবং আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে শিখেছেন এবং আপনার বিহেভিয়ারাল ফিনান্সের ওপরে দখল আছে, তবেই শেয়ার মার্কেটে যাওয়া উচিত, নাহলে মিউচুয়াল ফান্ডের থ্রু ইনভেস্টমেন্ট করা উচিত। পার্টিকুলার স্টক মার্কেটের পোর্টফোলিও বলতে শুধুমাত্র কয়েকটি স্টকের মানে সমাহারে আপনার পোর্টফোলিও হয় না, পোর্টফোলিও পারফেক্টলি তৈরি করাও একটা আর্ট। তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্টমেন্ট করা উচিত। 3 নম্বর কোশ্চেন যেটা ছিল আমাদের যে গ্লোবাল মার্কেটে এখন ইনভেস্টমেন্ট করবো কিনা। তো দেখুন এই কোশ্চেনটা আসছে এই কারণে যে যেহেতু ইন্ডিয়ান মার্কেট লাস্ট 2 বছরে কোনো রিটার্ন দেয়নি, সেই জন্যই মানে মানুষ এখন খুঁজে বেড়াচ্ছে যে যখন দেখছে যে গ্লোবাল মার্কেটে আমেরিকান মার্কেটে অলরেডি মানে ভালো রিটার্ন দিচ্ছে, তো সবসময় যেটা বাড়ছে বা যেটা চলছে সেটার দিকে মানুষের বেশি আকর্ষণ থাকে। আপনি যদি ইউএসের মার্কেটের চার্ট খুলে দেখেন, এখানে ন্যাসড্যাক কম্পোজিটের চার্ট যদি খুলে দেখেন, এখানে আমি ইন্ডিকেটারগুলো সরিয়ে দিচ্ছি, তো অল টাইম হাইয়ের কাছে ওপরে ট্রেড করছে। মানে দেখেই বুঝতে পারছেন কীরকম র্যালি, প্রায় এই জায়গা থেকে র্যালি শুরু হয়েছে, মানে আগের র্যালি মেকআপ করে প্রায় 64%-এর র্যালি নিয়েছে। একদম নিচে থেকে ধরলে
মোটামুটি 133% র্যালি নিয়েছে। তো এই জায়গায় যদি আপনি দেখেন 52 উইক হাই লোয়ের যদি ক্যালকুলেশন করেন, দেখুন অলমোস্ট 52 উইক হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, এবং যদি SMA মানে 300 ডে মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে। তো প্রকৃতির নিয়মে US মার্কেটে কারেকশন আসবে। তো এই মুহূর্তে যদি গ্লোবাল মার্কেটে আপনি বেশি এক্সপোজার নিয়ে থাকেন, মানে জাস্ট রিটার্ন দেখে, পাস্ট রিটার্ন দেখে, তাহলে বিরাট বড় ভুল হচ্ছে। তো এই সময় গ্লোবাল মার্কেটের অ্যালোকেশন কমিয়ে ইন্ডিয়ান ইকুইটিতে ইনভেস্টমেন্ট করাই বেটার হবে। তো এটা করা খুবই কঠিন কাজ, মানে জেনারেল সবাই যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে হাঁটাই কঠিন কাজ। যেমন আমি বললাম ওয়ারেন বাফের কোটেশনে উনি সুন্দরভাবে, মানে একটা এত সুন্দর ছোট্ট কথার মধ্যে উনি ব্যক্ত করেছেন যে সবাই যেটা করছে তখন তার আপনাকে উল্টো কাজ করতে হবে, তবেই কিন্তু আপনার পোর্টফোলিও বাড়বে। তো রাকেশ ঝুনঝুনওয়ালার একটা বিখ্যাত কোটেশন এখানে আমি আলোচনা করব। এখানে ইউ ক্যান নট মেক প্রফিটস ইন দ্য স্টক মার্কেট আনলেস ইউ হ্যাভ দ্য এবিলিটি টু বিয়ার লসেস। তো আপনার যদি লস করার যদি ক্ষমতা না থাকে, আপনার পোর্টফোলিও যদি আপনি রেডে না দেখতে যান, মানে না দেখতে পারেন, তাহলে আপনার গেন কখনোই হবে না। আমার কিছু খুব মানে পুরনো ক্লায়েন্ট এখনও মাঝে মাঝে আমাকে ফোন করেন, কিছু টাকা PMSে উনি ইনভেস্টমেন্ট করেছেন। তো আজকে সকালে কথা হচ্ছিল, উনি মানে সিনিয়র সিটিজেন, তো ওনার রিসেন্টলি শরীরও একটু খারাপ ছিল, তো হার্টে স্টেন্টও বসেছে। তো এখন এইসব খবরে একটু বিচলিত হয়ে আমার সঙ্গে প্রায় অনেকক্ষণ কথা হলো। তো উনি বলছিলেন যে এখন যদি একটু PMS থেকে বেরিয়ে টোটাল ফান্ডটা আমি লিকুইড ফান্ডে বা সেফ জায়গায় রেখে দিই, আবার মাহল যখন ভালো হবে তখন আমি আবার PMSের থ্রু ইনভেস্টমেন্ট করব। তা আমি ওনাকে এটাই বললাম যে যদি আপনি এখন যদি সরিয়ে দেন মানে পোর্টফোলিও, তাহলে 2 মাস পরে বা 3 মাস পরে যখন মাহল ঠিক হবে তখন আর আপনি ঢুকতে পারবেন না। মানে যে র্যালিটা আপনার মিস হয়ে যাবে, তখন আপনার মানে আজকে পোর্টফোলিও সরানো থেকে 3 মাস বা 6 মাস পরে পোর্টফোলিও এখানে ইনভেস্টমেন্ট করা বেশি রিস্কি। আজকের রিস্ক কম, মার্জিন অফ সেফটি অনেক বেশি। অলরেডি মার্কেট ডিসকাউন্টেড হয়ে আছে, নিচে পড়ে আছে। তো এখানে প্যানিক করার কোনো মানেই হয় না। প্যানিক কখন হয়? যখন টপে আপনি ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, সেখান থেকে মার্কেট ক্র্যাশ করে, সেখানে প্যানিক আসতে পারে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। আজকে ইনভেস্টমেন্ট করা সবথেকে কম রিস্কের। ইনভেস্টমেন্ট করা রিস্কের হবে যখন নিফটি 30,000 32,000 টাচ করবে। সেই সময় আজ থেকে 1 বছর 1.5 বছর 2 বছর পরে যখন টাচ করবে, সেই সময় জোনাকি পোকার মতো যেমন আলো দেখলে ছুটে আসে, লোক ঝাঁপিয়ে পড়ে ইনভেস্টমেন্ট করবে, সেখানেই অ্যাকচুয়ালি রিস্ক, সেখানেই অ্যাকচুয়ালি ভয়। আজকে মার্জিন অফ সেফটিতে ইনভেস্টমেন্ট করা খুবই মানে ভালো জায়গা। তো আমি ওনাকে আশ্বস্ত করলাম যে আমি তাকে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে উনিও হালকা বোধ করলেন, উনি রিয়েলাইজ করলেন যে ঠিকই, যে আজকে ইনভেস্টমেন্ট করবেন না তো কবে করবেন। আমি শুধু এটুকুই বললাম, আপনি আপনার সেহতের উপরে খেয়াল রাখুন, আপনার স্বাস্থ্যর উপরে খেয়াল রাখুন, ভালো ভালো খাবার খান, হালকা এক্সারসাইজ করুন, পোর্টফোলিও আমার উপরে ছেড়ে দিন, পোর্টফোলিও আমরা ম্যানেজ করছি। তো এটাই মানে একটা হ্যাপিলি ডিসকাশন হলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থার্ড কোটেশন, আমি আর একটা কোটেশন বিজয় কেডিয়াজির একটা বিখ্যাত কোটেশন আছে, দ্য রিগ্রেট ইজ এ লাইফস্টাইল ডিজিজ অফ ইকুইটি ইনভেস্টিং। মানে আফসোস হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ। যেমন ব্যাড হ্যাবিট, আপনি যদি ওয়ার্কআউট না করেন, আপনি যদি মর্নিং ওয়াক না করেন, আফটার 40s পরে অনেকে মানে আইডল লাইফস্টাইল লিড করে, তখন কিন্তু ধীরে 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 আপনার শরীরে রোগের প্রকোপ, মানে রোগের মানে বাসা বাঁধতে থাকে, সুগার, কোলেস্টেরল, হাইপার টেনশন, এগুলো আসতে থাকে। তো এখানে ইকুইটি মার্কেটেও কিন্তু রিগ্রেট হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ, যে আপনার জীবনের সঙ্গে যেমন জড়িয়ে থাকে কিছু কিছু ডিজিজ, তেমনি আপনার পোর্টফোলিওর সাথেও কিন্তু রিগ্রেট যদি আপনার মনে থাকে সবসময়, মানে ফোমো যদি কাজ করে, ফিয়ার অফ মিসিং আউট, আপনি যখন মার্কেট পড়ছে তখন যদি ভীত সন্তুষ্ট হয়ে যান, আর মার্কেট যখন প্রচুর বাড়ছে তখন যদি উৎফুল্ল হয়ে যান, তাহলে কিন্তু আপনি লাইফস্টাইল ডিজিজ আপনার মানে এখানে পোর্টফোলিওতেও আপনার লাইফস্টাইল ডিজিজ হয়ে যাবে। মানে কোনো সময়ই আপনি রিটার্ন কামাতে পারবেন না, এবং সবসময় আপনি একটা ফিয়ারফুল সিচুয়েশনে থাকবেন। কেননা মার্কেট যখন পড়ছে তখন যদি আপনি ভীত হন, মানে যখন লাগাবার সময়, যখন ইনভেস্টমেন্ট করার সময়, তখন যদি আপনার ভয় লাগে, আর যখন হু হু করে বাড়ছে তখন যদি আপনি অতি উৎসাহ হয়ে টোটাল পোর্টফোলিও, মানে আপনার যে টাকাটা 6 মাসের কিচেন খরচা, সেই টাকাটাও
আপনি ইনভেস্টমেন্ট করেন, ইভেন আপনি যদি লোন নিয়ে ইনভেস্টমেন্ট করেন টপ মার্কেটে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। তো এইসব বড় বড় মনীষীদের কথা বারবার চর্চা করা উচিত, তবেই আমাদের কনফিডেন্স আসবে, তবেই আমাদের ভরসা যোগাবে। মার্কেটে যেভাবে পেসিমিস্টিক সিচুয়েশান আছে, তো এই সময় ধৈর্য ধরে দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। পোর্টফোলিও ভালো আছে কিনা সেটা চেক করান আপনার অ্যাডভাইজারকে দিয়ে। প্রয়োজনে আমার সঙ্গেও কথা বলতে পারেন। এনি টাইপ অফ কোশ্চেন আপনারা কমেন্ট বক্সে করুন। আমার প্রত্যেক কোশ্চেনের অ্যান্সার দেওয়ার মানে হয়ে ওঠে না, কিন্তু আমি মাঝে মাঝে এবার থেকে চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে। একটা কোশ্চেন আমি দেখছিলাম কিছুদিন আগের ভিডিওতে, যে সূর্যোদয় ব্যাংক নিয়ে আমারই একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছেন যে আমি V20 স্ট্র্যাটেজিতে টার্গেটে আমি সেল করব, না আপনি যেটা বলছেন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে সেই টার্গেটে সেল করব। তো আমি বলবো তাকে যে আপনি যে স্ট্র্যাটেজিতে নিয়ে ট্রেড করছেন সেই স্ট্র্যাটেজির টার্গেটেই আপনি বিক্রি করবেন। আপনি যে স্ট্র্যাটেজিতে কমফোর্টেবল ফিল করেন সেই স্ট্র্যাটেজিতেই আপনি বিক্রি করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ প্রায় প্রত্যেক দিনই আমি চেষ্টা করব ঠিক সন্ধ্যে 7টার সময় আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আনতে। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।